প্রিয় ভাইরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা জীবন্ত ইতিহাসের পথে যাত্রা শুরু করছি। আমরা এখন যেই শহরে যাব এটি হলো হাররান শহর। আমরা যদি একটু জানি যে হাররান শহরটা কেন বিখ্যাত, তাহলে আমাদের এই ভ্রমণটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আপনারা ইবনে তাইমিয়ার নাম শুনছেন, তাই না? ইবনে তাইমিয়া পৃথিবীর বিখ্যাত স্কলার। ইবনে তাইমিয়ার জন্ম যেই শহরে, আমরা সেই শহরে যাচ্ছি, হাররান শহর। আপনারা জাবির ইবনে হাইয়ানের নাম শুনছেন, যিনি কেমিস্ট্রির জনক হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। এই জাবির ইবনে হাইয়ানের জন্ম হাররান শহরে। হাররান শহর কিছুদিনের জন্য উমাইয়া খিলাফতের রাজধানী ছিল। উমাইয়া খিলাফতের রাজধানী কখন? 746 সাল থেকে 750 সাল পর্যন্ত। একদম উমাইয়া খিলাফতের সময়, মানে উমাইয়া খিলাফত না, খুলাফায়ে রাশিদিনের সময় তুরস্কের যেই শহরটা ইসলামের নিয়ন্ত্রণে আসে, সেই শহরটার নাম হলো হাররান শহর। অর্থাৎ খুলাফায়ে রাশিদিনরা জীবিত থাকা অবস্থায় এই শহরটা ইসলামের আওতায় এসেছিল। আমরা এই হাররান শহরের উত্থান পতন নিয়ে সংক্ষেপে কিছু তথ্য জানাবো। এখন আমাদের কাছে মনে হয় যে তুরস্কের রাজধানী আঙ্কারা, বড় শহর ইস্তাম্বুল, তুরস্কের সবকিছু ইস্তাম্বুল আঙ্কারার দিকে, কিন্তু কয়েক হাজার বছর ধরে সভ্যতার সেন্টার ছিল দজলা এবং ফুরাত নদীর মাঝখানে। এবং এই হাররান শহরটা হলো দজলা এবং ফুরাত নদীর মাঝখানের একটা এলাকা। এটা সুমেরি সভ্যতার সময় একটা গুরুত্বপূর্ণ শহর ছিল, আসিরিয়ান সভ্যতার সময় একটা গুরুত্বপূর্ণ শহর ছিল। তারপর যখন মুসলমানরা এই শহরের নিয়ন্ত্রণ নেয়, পৃথিবীর প্রথম দিকের যে ইউনিভার্সিটি, তার মধ্যে একটা ইউনিভার্সিটি হলো হাররান ইউনিভার্সিটি। 717 সালে তৈরি। 717 সালে অক্সফোর্ড ক্যামব্রিজ কিছু ছিল, সেই সময় হাররান ইউনিভার্সিটি ছিল। আজকে আমরা হাররান ইউনিভার্সিটির ধ্বংসাবশেষগুলো দেখতে পারবো। হাররান শহরটা এখন পুরোটা একটা ওপেন স্কাই জাদুঘর, মানে পুরো শহরটাই যেন একটা জাদুঘর। উমাইয়াদের পর আব্বাসি খিলাফতের সময়, খলিফা হারুনুর রশিদের সময় এই হাররান শহর জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির একটা বড় সেন্টারে পরিণত হয় এবং অনেক স্কলারদের পৃষ্ঠপোষকতা দেয় এই শহর। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, মঙ্গলরা 1260 সালে যখন বাগদাদ ধ্বংস করে, সেই সময় তারা হাররান এলাকাতেও অভিযান চালায় এবং হাররান দখল করার পর এই সুন্দর শহরটাকে তারা তছনছ করে দেয়। 1271 সালে হাররান শহরে আর মানুষের বসবাস করার মতো কিছু থাকে না, সবকিছু ধ্বংস করে দেওয়া হয়। কয়েকশো বছর এই শহরটা একটা পরিত্যক্ত শহর ছিল। তারপর 1800 সালের দিকে আবার নতুন করে মানুষ বসবাস শুরু করে। তো আজকে আপনারা হাররান শহরে যেটা দেখতে পারবেন, তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা জিনিস হলো, একটা হাররানের গ্র্যান্ড জামি বা গ্রেট মসজিদ, যেটা তুরস্কের সবচেয়ে প্রথম মসজিদগুলোর মধ্যে একটা, হাররান জামে মসজিদ। আরেকটি হলো হাররান ইউনিভার্সিটির ধ্বংসাবশেষ। সেই সাথে মৌমাছির মধুর যে চাক, সেই মৌচাকের মতো স্টাইলের একটা বাড়িঘর আছে, যেটা হাররান এলাকায় বিখ্যাত। আমরা এই ধরনের বাড়িগুলো দেখবো, মাটির তৈরি বাড়ি। তো হাররান সফরের মাধ্যমে আমরা রওনা দিব। হাররান সফরের পর শানলি উরফাতে, যেটাকে বলা হয় নবীদের শহর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই জায়গাটাতে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, সেই জায়গাগুলো আমরা ঘুরবো। আমরা তখন আপনাদেরকে আরো ডিটেলস জানাবো ইনশাআল্লাহ। ছোট্ট বাচ্চারা, আমরা এই ট্যুরের মাধ্যমে শুধু বইয়ের পৃষ্ঠায় নয়, ইতিহাসগুলোকে সরাসরি নিজের চোখে দেখব এবং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, নবী রাসূলদের অনুসারী হিসেবে তাদের পথে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে সুস্থভাবে এই শিক্ষণীয় সফর সমাপ্ত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।